رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والعاقبة للمتقين فإن خير الحسنى الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقد قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم ونعمتي ورضيت لكم الإسلام উপস্থিত সম্মানিত ইমাম সাহেব সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্য যিনি আমাকে আমাদেরকে পবিত্র জুমাতে পবিত্র ইসলামী মসজিদে আসার জন্য দান করেছেন তাই মহান রব্বুল আলামিন প্রশংসা জানাতে হবে আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন জানান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দরুদ সালাম ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাননীয় সভাপতি সভাপতি যারা থেকে আমি দাওয়াত করেছি অত্যন্ত সম্মানের মধ্যে কোরআন এবং হাদিসকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমার আলোচনা হবে ফিতরা সম্পর্কে এবং ফিতরা কিভাবে অর্জন করতে হবে, ফিতরা কিভাবে করতে হবে, কোন বস্তু নিয়ে আলোচনা করতে হবে এবং ফিতরা আমাদের আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বার থেকে তিনি নামছেন, যখন নামতে তিনি নামের আমি বললেন, আবার যখন মৃত্যু নামলেন তখন আমি বললেন, যখন তৃতীয় নামলেন তখন আমি বললেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সাহাবা ছিল সবাইকে বলল যে আমি কেন বলেছি তোমরা জানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যখন প্রথম আমার নাম ছিল তখন আল্লাহর মালায়েকা অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম তিনি দোয়া করছেন আল্লাহর কাছে যে আল্লাহ যারা রমাদান মাস পেল, রমাদান মাস দিয়েও নিজের গুনাহকে মাফ করে দিতে পারলো না, রমাদান ছিনিয়ে দিতে পারলো না, নাজাত দিতে পারলো না, তাকে তুমি ধ্বংস করে দাও, তাকে তুমি রহমতের বর্ষিত করো। আমি বললাম আমিন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন, এটা চিন্তার একটা বিষয় আছে। যখন দ্বিতীয় কাউকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন তখন আমি বললেন, তখন আল্লাহ রাসূল বলেন আমি তখন আমি বললাম আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, হে আল্লাহ তুমি তাকে রহমত করো না, তুমি তাকে তোমার রহমত থেকে পছন্দ রাখতে ধরে রাখো, তাকে ধ্বংস করো। সেই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন সেই ব্যক্তির নামে যারা মৃত মা বাবা পেয়েছে বা তাদের কোনো আত্মীয় পেয়েছে কিন্তু তাদের সেবা যত্ন করতে পারেনি, তাদের কাছে সে আমল আমাদের পায়নি, সেই ব্যক্তিকে ধ্বংস করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। আল্লাহ বলেন আমিন। এবং তৃতীয় নম্বরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তখন বলেছেন, হে আল্লাহ তুমি তাকে রহমত থেকে দূরে রাখো, তুমি তোমার রহমত থেকে দূরে রাখো,
কিভাবে ছেলে আসে কিভাবে যায় itu oleh posisi dari kalau pakai itu sudah ada nah kalau kita masuk pakai habis saya dengan nama habis ini kalian itu আমাদের এমন ভাবে মানসি আমরা নির্মাণ করেছি যে দ্বিতীয় ধাপে আমাদের কাটা হবে দ্বিতীয় ধাপে কাটা হবে মানে তবে তাহলে সে একটু হবে কেন আল্লাহ দ্বিতীয় নম্বর ছিলেন এই হাদিসের বর্ণনা যারা যারা ইসলাম আল্লাহ মুহাম্মদ দ্বিতীয় ব্যক্তির জন্য আপনি বলেছেন দোয়া মুসলিমকে ফেরেশতা মণ্ডলী ফেরেশতা মণ্ডলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম তিনি দোয়া করছেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে এই দুসরা দোয়া মধ্যে রওয়াজ হবে না এটা আমরা করব তাহলে kita kalau ya আমরা রমজান মাস পেয়েছি রমজান মাস পেয়ে পাওয়া সত্ত্বেও আমরা যারা নিজের গুনাহকে কাম করে যেতে পারলাম না আল্লাহর রহমতকে আমরা ছিনিয়ে নিতে পারলাম না জিয়ে নিতে পারলাম না আমরা নিজের গুনাহের জন্য আযাব চাইতে পারলাম না তাদের জন্য ফেরেশতা বলছেন তাকে তুমি রহমত দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আমাদের এই রহমত পাওয়া যাবে না যদি আমরা এই সিয়ারকে ভালোভাবে পালন না করি বা যারা আমরা সিয়ার পালন করিনি তাদের জন্য আমরা রহমত নেই তাদের জন্য নাজাত নেই মাগফিরাত নেই বিরাদার ইসলাম কোন মুশকিল আছে যাই হোক আমরা অনেকেই জানি যে আমাদের এই মাসের শেষ এই রমজানের শেষ জুমা আমাদের দুই তারিখ থেকে আমাদের সামনে রয়েছে তারপরে আমাদের সামনে থেকে রমজান মুবারক মাস এই মাহিনা আমাদের সামনে থেকে চলে যাবে আমরা আবার সামনে বছর পাবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের হায়াত রাখে আল্লাহ আমাদের দোয়া করি আল্লাহ আমাদের হায়াত রাখে তাদের বারাকাতে যেন সামনে মাসে আমরা এই রমজান মাস পাই আমিন এরকম ইসলাম তাই বলেছিলাম এই রমজান মাস সিয়াম রেখে যদি আমরা সিয়াম কিছু কাজ করি তাহলে কিন্তু আমরা সিয়াম পূর্ণ হবে না আপনার নামাজের পূর্ণ হবে না আপনার দোয়ার পূর্ণ হবে না তারপরে আপনি সালাতুল ফিতর যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সবাইকে দেখে চলে গেছেন ওরা চলে গেছেন সবকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেছেন আল্লাহ রাসূলকে সালাতুল ফিতর দিতে হবে খাদ্য গল্প খাদ্য বস্তুকে আর বর্তমান জামানায় এক খাবারের কিছু কমিটি দেওয়া হয়েছে তাকে কে পারমিশন দিয়েছে কেউ না কেউ তাকে বলেছে আপনি হয়তো যে তাকে আবার এই করতে হবে আবার পয়সা করতে হবে না চাই একদম মহাকা 100 গ্রামের মধ্যে পিছিয়ে আছে বড় মাথা করে গ্রামের সে সব আমাদের যা চাই আপনি মিশি প্রমাণ করলেন তা চাই বেশি আপনারা চান আপনি গুনাহ করতে হয়েছেন আপনি নাসি বলেন খুব সুন্দর খুব ভালো কাজ মানুষের উপকার করা কিন্তু যে কাজটি আপনি করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি রাসূল মানলেন না আপনি তাকে বললেন আপনি রাসূল মান আপনার কথা আমি মানি না যার কারণে মসজিদের ভিতরে বসে এই আজাইব কাজ করা হচ্ছে লজ্জা করা দরকার বিরাদার ইসলাম আমি বলবো আপনাকে ফেতনাতে কে বলেছে আপনি না আপনার মোবাইল আছে না ফেতনা না দিয়ে হবে আপনি যেভাবে ফেতনা করছেন তার রহমত না হবে আমি গ্যারান্টি দিলাম আসল মায়ের বেটা যে বলবে টাকা কমা টাকা দিয়ে কোনো গুনাহ হবে না তার সাদা হয়ে যাবে আমি বললাম সাদা হবে না সাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইলিয়াস সালাতের পূর্বে সালাতুল ফিতরের বস্তু দিয়ে আদায় করলো খাদ্য বস্তু দিয়ে আদায় করলো তার ফিতরা আদায় করা হলো যদি কেউ নামাজের পরে এই ফিতরা আদায় করে তাহলে সালাতুল সাদকা হিসাব হবে এটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা বলেছেন খাদ্য বস্তু দিয়ে যদি কোনো ব্যক্তি নামাজের পরে কেউ সাদকা করে ফিতরা আদায় করে তাহলে ইসলাম ফিতরা হবে না ফিতরা হবে না তবে সালাতুল সাদকা হবে তাহলে ইসলাম বলে সাদকা বলেছে কি হয় ini doa itu apa maksudnya na apa Allah Rasulullah sallallahu alaihi wasallam ke astagfirullah la ilaha illallah tidak tidak dan kita tidak tidak apa apa bahasa apa nafsu pada kami karena masalah waktu sekian bulan lewat hadis yang bermanfaat tidak lagi
আর কিয়ামত পর্যন্ত প্রমাণ দিতে পারবে না যে সাদাকাতুল ফিতর সাদাকাতুল ফিতর আপনার টাকা অর্থ দিয়ে দিতে হবে। কিয়ামত পর্যন্ত প্রমাণ দিতে পারবে না। আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম, আপনার মুর্শিদাবাদ মামলা খান ওরা পৃথিবীর মানুষকে আমি বলতে চাই, আসুন আপনি আহলে হাদিস মালিকানের কাছে আসুন। আমি প্রশ্ন কাছে রয়েছি, আমি সেই বলার কাছে প্রশ্ন কাছে রয়েছি যে আমাকে প্রমাণ দাও সাদাকাতুল ফিতর টাকা দিয়ে অর্থ নিয়ে প্রমাণ রয়েছে, স্পষ্ট হাদিসে প্রমাণ রয়েছে, সহিহ হাদিসে প্রমাণ রয়েছে। আমি তার কাছে ক্ষমা চাইবো, আমিও টাকা পয়সা দিয়ে আমি অর্থ দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করবো। আপনাকে আমি বলে দিলাম, আপনাদের মুসল্লি আপনাদেরকে আমি বলছি, আপনার জানাতে যে প্রমাণের আপনি নিয়ে আসতে পারেন তার সামনে আমি মুনাজারা করতে রাজি রয়েছি, তার সামনে আমি কথা বলতে রাজি রয়েছি। সে বলবে একবার যে সাদাকাতুল ফিতর আদায় করা যাবে অর্থ দিয়ে। আমি বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলেছেন, আপনার কোনো শুনে কোনো সংসার কোনো সবাই কোনো সংসার কোনো সংঘাত কোনো সমাজ কোনো সমাজ কোনো সিয়াগার কোনো সকার আপনি সহিহ বুখারীর হাদিস শুনে দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদাকাতুল ফিতর আদায় করতে হবে খাদ্য বস্তু দিয়ে। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খাদ্য বস্তু দিয়ে আমরা সাদাকাতুল ফিতর আদায় করতাম। আমাদের জামানায় আমাদের খাদ্য ছিল জোয়ার, কিশমিশ, পানির এবং খেজুর। কথাটা বুঝলেন? আমাদের খাদ্য ছিল, তিনি কথা বলছেন, তিনি বলছেন আমাদের খাদ্য ছিল জোয়ার, খেজুর, কিশমিশ, পানি এবং খেজুর। এই চার ধরনের আমাদের খেজুর আমাদের বস্তু আমাদের ছিল, খাওয়া বস্তু আমাদের খাদ্য বস্তু ছিল। এবং অন্য হাদিসে রয়েছে 5 নম্বরের কথা, যেমন বেলাল ইসলাম যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুখারী মুসলিমে বলেছেন। সহিহ মুসলিমে আপনি দেখুন 984 এবং 986 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি এই হাদিসগুলো দেখেন, একবার চিন্তা ভাবনা করুন, কি আপনাকে বলেছে জায়েজ না জায়েজ বুঝতে হবে। কে বলেছে আপনাকে জায়েজ ধরে রাখতে হবে? যদি আপনি জায়েজ ধরে রাখেন, আমি 100% আপনাকে বলতে পারি আপনি একজন আপনি লোক দেখানোর জন্য আপনি সাদাকাতুল ফিতর আদায় করছেন, আপনি লোক দেখানোর জন্য সিয়াম পালন করছেন, আপনি লোক দেখানোর জন্য আপনি নামাজ পড়া সব কিছু আপনি পালন করেন। আপনার মধ্যে ঈমান নেই, আপনাকে 100% বলতে পারি যদি আপনার মধ্যে ঈমান থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অস্বীকার করার জন্য আপনি সরাসরি চিন্তা ভাবনা করবেন, আপনার খাওয়া চলে যাবে, আপনার ঘুম চলে যাবে, আপনার কিছু আপনার আসবে না, চিন্তায় পড়ে যাবেন যে একজন দুনিয়ার পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি যিনি যে কথা বলেছেন তার কথাকে আমরা কিভাবে অস্বীকার করতে পারি? আর আপনি পবিত্র জুমার মসজিদে বসে এই নাজায়েজ কাজ করছেন, কিভাবে আপনার অধিকারটা বিরোধী? এবার আমি ইসলাম আপনাদের জীবন ভাইদের বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসে বর্ণিত আছে, ইবনে ওমর বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর জাকাত এটা খরচ করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু খরচ করেছেন প্রাপ্ত বয়স্ক, আজাদ প্রমাণ পুরুষ এবং নারী, প্রাপ্ত বয়স্ক, অপ্রাপ্ত বয়স্ক এবং ছোট সকল মুসলিমের উপর, বিড়াল মুসলিম সকল মুসলিমের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর আদায় করেছেন। এবং আনতু বাইনাল আবদি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষকে আদায় করতে হবে, আনতু বান্দা মুমিন নাস ইলা সালাত, এবং এই সালাতুল ফিতর আদায় করতে হবে মুসলিমদের নামাজ যাওয়ার পূর্বে এবং ঈদের নামাজের সালাতের আগে আগে সেই সালাতুল ফিতর আদায় করতে হবে। আর আজকে আমরা সাদাকাতুল ফিতর আদায় করছি কোটি টাকা পয়সা দিয়ে, কিন্তু যখন আমরা জমা করে দিলাম তারপর দেখা যাচ্ছে আমাদের 1 বছর 2 বছর সাদাকাতুল ফিতর টাকা আমাদের জমা হচ্ছে। আর একটি কথা আপনাদেরকে বলে দিই, আপনারা বলবেন বাবারে প্রত্যেক আমি শুনেছি আপনাদের গ্রামে, আমার লাইফের জীবনে প্রথম আপনাদের গ্রামে আমার দেখা যে এমন জঘন্য অন্য এলাকায় দেখেছি গ্রামের কথা ঠিকই, কিন্তু আপনারা এখানে দেখছি আরেকটু বেশি বেশি। 15 দিন আগে
গেলেন, কোথায় গেলেন, আমার জীবনে আল্লাহ আমি দেখিনি শুনিনি। আমাদের এখানে আল্লাহ আমাকে নিয়েছেন, হয়তো কোনো ব্যক্তি আমার মাধ্যমে আল্লাহ তাকে হিদায়াত দিবেন, যার কারণে হয়তো আমি এসেছি। আমি একটা আশঙ্কা রাখি বা একটা মাথায় আছে, আমি কিছু আলোচনা করবো। আমি কোনো কমিটিকে ভয় করি না, কোনো এলাকাবাসীকে ভয় করি না। আল্লাহ আমার ভাগ্যে লিখে রেখেছেন, আমার ভাগ্যে লিখে রেখেছেন, আমার মা বাবার দোয়া আছে, আমি মাথাটাকে নিচে দিয়ে নিই। তাই আমি বলতে চাই, আমি কোনো মানুষকে ভয় করি না। কোন কথা যেটা আমি জানি সেটা আমি আপনাকে বলে যাবো, আপনি মানুন আর না মানুন সেটা আপনার ভিন্ন কথা, কিন্তু যেটা হক কথা আমি সেটা আমি করবো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল ফিতর আদায় করতে হবে কখন? মুসলিমদের ঈদগাহ সালাতের যাওয়ার আগে আগে তাকে সালাতুল ফিতর আদায় করতে হবে, অর্থাৎ ঈদের দিন আদায় করতে হবে। এবং এক প্রমাণ আছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 28, 29 এবং 30 তারিখ এবং এই 30 তারিখ দিন হলো এবং ঈদের দিন 1 তারিখ, যেটা শাওয়াল মাসের 1 তারিখ হয়। এই 4 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে পাওয়া যায়, যেটা ইবনে ওমর বলেছেন যে আমরা এই 4 দিন আমরা সালাতুল ফিতর আদায় করি। সালাতুল ফিতর আদায় করব না, তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে যে আমরা ঈদের আগে আগে সালাতুল ফিতর জমা করব, আদায় করব, তাহলে সে 28 তারিখ থেকে করতে পারে। অর্থাৎ আকাশ ওটা হয়ে যাবে, সূর্য ওঠার পর সে ইফতার করার পর সে আদায় করতে পারে। আপনাকে পারমিশনটা কে দিল যে আপনি বলবেন সালাতুল ফিতর আজকে আদায় করব? আপনাকে একটা হুকুম দিল, ইসলাম আপনাকে সতর্কতা আসেনি, আপনার জন্য আমি আপনার জন্য লাগাতে আসেনি। আপনাকে বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা জাতির জন্য আপনি দায়িত্ব রেখেছেন, কোনটা মানুষের জন্য দায়িত্ব রেখেছেন, অর্থাৎ এইটা হচ্ছে যারা সন্তান বড় আছেন, যারা গরিব রয়েছেন, তাদের জন্য একটা আমানত, গ্রামবাসীদের জন্য এই আমানতের খেয়াল করা হবে না। যদি না করতে পারেন তাহলে আপনারা এই আমানত ছেড়ে দেন, গ্রামবাসী দেখে নেবে। কেননা কোনো হাদিসে কোনো নাই যে বলবে সন্তানকে জমা করতে হবে, যে আছে হাদিসে কোথাও যে বলবে যে কমিটিকে জমা করতে হবে, কোনো হাদিসে বলবে না কি আমল করে জমা করছে। যেদিন কেউ জমা হাদিসে ভালো আছে, মাথায় আমার চিন্তা ভাবনা করে দেখুন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায় জমা করা হবে। তখন সরকার ছিল না, কমিটি ছিল না, তখন ইসলামী রাষ্ট্র ছিল, তাদের দিল্লির সরকার, দিল্লির সরকারকে তারা জমা করতো এবং সরকারকে জমা করে তখন দিল্লি করা হতো, আমাদের সাথে দিল্লি করা হতো। আপনাদের সরকার আপনি জমা করেন, আপনাদের সরকার এখন পাচ্ছি হয়তো মমতা ব্যানার্জি রয়েছে, তাহলে আপনি তো হিন্দু, ওনাকে আমাদের চলবে না, আমরা মুসলিম। আমাদের সরকারকে যদি আমরা বলি সরকার উকিল বানাই প্রেসিডেন্ট, তাহলে আমরা উকিল দিতে পারি যাই। ওই সরকার কমিটি যদি আমানত রাখতে পারে, তাহলে গ্রামবাসীরা আপনারা তাকে আমানত দিতে পারেন, আপনাদের ফিতরা আপনারা করতে পারেন। যে ফিতরা আপনারা যেভাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য কুরবানি করেছেন, জায়েজ করেছেন, কুরবানিকে আপনাদের সুন্নাত করেছেন এবং আপনার জন্য নামাজ পড়তে বলেছেন, ওয়াজ পড়তে বলেছেন, সিয়াম করতে বলেছেন, সেভাবে আপনি আল্লাহর জান্নাত আপনাকে আদায় করতে হবে। আল্লাহর ফরজ ইবাদত আপনি কিভাবে একজন মানুষের কাছে তুলে দিতে পারেন, আপনি যাকে সামাল রক্ষা করতে পারবেন না, কিভাবে তুলে দিতে পারেন, যদি তুলে দেন তাহলে জানা যাবে আপনি সুস্থি মানুষ। আপনার আমার জন্য আল্লাহ চেষ্টা করে আপনি যদি এখন চেষ্টা করেছেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সরকারকে তারা কিয়ামতের মাঠে জাহান্নামে যাবে, যারা রিয়াকার করে, যারা লোক দেখানো করে, তাদেরকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের জন্য রয়েছে জাহান্নাম। যারা ইসলাম আপনি বলবেন আমরা কতজন বলি থাকবো, আপনি দেন আপনাকে দিতে মানে নাই, কিন্তু দেখেন সামনে কোরবানি আসছে, আপনি কোরবানিতে পশু জবাই না করে তার মূল্য আপনি পয়সা করে দিবেন, কোরবানি হয়ে যাবে। আমি বলেছিলাম যদি আপনার টাকা দিয়ে আপনার আদায় হয়ে যায়, আমি বলেছিলাম আপনার কোরবানির টাকা দিয়ে আপনার কোরবানি আদায় হয়ে যাবে। নিয়ে আসেন কোরবানিকে, আমি তার সাথে বেশি রাখি যত আমাদের শিক্ষক তাদেরকে নিয়ে আসবো, যারা আমাকে ভালো গেলে তাদের নিয়ে আমাদের সকালে প্রমাণ করে দেবো।
ইমামের কথা চলবে না, কোনো সাহাবীর কথা চলবে না, বেরাদার ইসলাম কোনো মুহাদ্দিসের কথা চলবে না। যেখানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত করে দিয়েছেন সেখানে আর কোনো কথা চলবে না, কোনো বাহানা চলবে না। কুরবানিকে ভালো করো, ভালো বকরি খাসি আর দুম্বা আর উট নিয়ে আসেন। যখন আপনি আপনার কথা বলবেন যে আমরা এর বদলে টাকা দিয়ে দিব, খাসির বদলে টাকা দাম করে দিব, ওই আপনার কথা বলবে না, তখন যে আপনার খেতে হবে, তখন আপনি যে গোশ খাবেন আপনি আনন্দ করবেন, যার কারণে আপনি এটা বদল করতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটি ইবাদত, আপনার যাকাত হলো একটি ইবাদত, এই ইবাদতকে আপনি কিছু বদলে করা যায় না। নামাজ পড়তে হবে, আপনি আপনার ভাইকে বলে দিবেন তুমি যখন নামাজ পড়তে যাচ্ছ টাকা দিলাম, আমি আজকে সারাদিন নামাজ পড়বো না, আমি 200 টাকা দিলাম, আজকে নামাজ পড়বো না, আপনি মসজিদে নামাজ পড়ে দিবে, যেহেতু বলবেন যেহেতু আপনার ভিতরে আপনি তো আপনার টাকা দিয়ে যায় হয় এই নামাজ পড়া যায় করতে হবে, এই টাকা দিয়ে কুরবানিতে আপনার যায় করতে হবে, আপনার টাকা দিয়ে আমি বলে দিলাম। আর যদি আপনি বলেন না বস্তু নিয়ে আদায় করতে হবে, তাহলে যেভাবে আমার সেভাবে আপনি আদায় করেন। আমি কষ্টের কমিটিদেরকে বলবো, দুঃখ নেবেন না, আমি আপনাদের শত্রু নয় বা আপনারা আমার শত্রু নয়, যে আপনাদেরকে আমি অপমান করছি, আপনার ভালোর জন্য আপনাকে বলছি, খবরদার কোনো গ্রামবাসী আপনি আমাদের রক্ষা করতে পারেন তাহলে আপনি আমাদের, আর যদি না পারেন তাহলে আপনি আমাদের ছেড়ে দেন। যদি আপনি না ছাড়েন তারা বিচার করেন তাহলে এগুলোকে সুন্দর অর্জন করবে, ওই তো আপনার পুরা গ্রামের মধ্যে পুরা 10টা লোক আপনাকে এটা সত্য করবে যে এবারে কিছু কমিশন খায়। এটা গ্যারান্টি দিলাম আপনাকে আমি। আপনাকে বলতে না পারলে তার শারীরিক পদ্ধতি তার বংশের পদ্ধতি আপনাকে বলতে পারবে না, কিন্তু সে তোমাদের সত্যি আপনাকে বলবে, মানুষ হিসেবে বলবে আমি বাধ্য দিতে তাকে আমি পুরা গ্রামবাসী পয়সা দিয়ে টাকা আদায় করছে, আমি যে না দিয়ে আমাকে সমাজ থেকে বের করে দিচ্ছে, এই ভয় মাঝে ব্যক্তি আপনাকে টাকা সাথে আপনাকে ক্ষেত্রে আদায় করছে, কিন্তু সে মনে মনে চিন্তা করবে যে আমাদের টাকা খায় কমিশন খায়। বেরাদার ইসলাম, তাই আপনাকে আমি বলতে যাব বা বলবো যে আপনি আমাদের রক্ষা করতে পারেন, ঈদের আগে আগে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি জমালেন, যদি না পারেন আপনি বলে দেন যে তোমার নিজের নিজের সরকার সেটা আদায় করে দাও, সেটা তোমাদের ব্যাপার, আপনাদের কথা আছে না, আপনাদের কথা হয়নি যে সরকার এটা সরকারের দায়িত্ব, কমিটির দায়িত্ব, যদি কমিটি না করে গ্রামবাসীকে যদি সরকার আপনারা আগে না করে এই কমিটি গুণা হবে, সরকারের গুণা হবে। বর্তমানে আপনার বাড়ির কাছে আপনার বাড়িতে আপনার ছেলে নামাজ পড়ে না, তখন আপনার চিন্তা হয় না, আপনি ভেতরে আগে চিন্তা করেন তুমি ভেতরে না তোর ভেতরে আদায় করতে হবে, টাকা দিয়ে আদায় করতে হবে, আগে তুমি তোমার বাড়িতে সামলাও, তোমার বাড়ির লোককে তুমি পছন্দ করে নামাজ পড়াও, তারপর তুমি ভেতরে আগে যাও। এটা ইসলাম। ভেতরে আদায় করতে হবে কখন? আকাশ বাড়ি থেকে আকাশ বাজার থেকে এই বন্টন করতে হবে, ঈদের নামাজে যাওয়ার আগে আগে বন্টন করতে হবে, ঈদের নামাজের পরে যদি বন্টন করে তাহলে সেটা জায়েজ নয়, মসজিদে মাদ্রাসায় দেওয়া জায়েজ নয়, এটা মানছেন মসজিদে দেওয়া চলবে না, মাদ্রাসাতেও এটা চলবে না, মাদ্রাসাতে দেওয়া জায়েজ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ফিতরা হচ্ছে মিসকিনদের গরিবদের জন্য এবং রোজাদারের রোজার জন্য। আপনি রোজা করেছেন, রোজা অবস্থায় কাউকে গাল দিয়েছিলেন, হয়তো আপনি মিথ্যা কথা বলেছেন, আপনি কাউকে ঝুঠা কথা বলেছেন, এই ঝুঠা মিথ্যা কথা বলার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতুল ফিতর ফরজ করেছেন এবং গরিব মিসকিনদের তাদের খাদ্য ব্যবস্থা করার জন্য এই যাকাতুল ফিতর ফরজ করেছেন। মসজিদের জন্য মাদ্রাসার জন্য নয়, আপনি কি করে মাদ্রাসার জন্য রাখতে পারেন? আপনাকে চিন্তা করতে বলেছে যে মাদ্রাসা আসবে টাকা দিতে হবে, মাদ্রাসা যদি জায়গাতে ভরে যাবে তাহলে সেখানে মাদ্রাসাতে কেউ আছে অনেক টাকাওয়ালা ছেলে, আবার কেউ গরিবের ছেলে আছে, কেউ মাধ্যমিক লোকের ছেলে আছে, এভাবে অনেক ছেলে রয়েছে। আপনার ফেডারেল টাকা সেখানে যাবে, আপনার ফেডারেল খাদ্য সেখানে যাবে, সেখানে দেখা গেল সবাইকে খাওয়াইতে দেওয়া যায় না, ওয়াকিটা সবাইকে খাওয়াচ্ছে আর সবাইকে যায় না, তাহলে আপনার
জমা করছি, সরকারকে জমা করছি, এই ফেতরাকে ভালো জায়গায় সঠিক জায়গায় পৌঁছেছে না পৌঁছে না সেটা আপনাকে ছাঁকনি করতে হবে। যদি আপনি জানেন সঠিক জায়গায় পৌঁছে না তাহলে আপনি তাকে জমা করিয়েন না। বলবেন না যে প্রফেসর এসে আমাদের এখানে বিভ্রান্ত লাগিয়ে দিল, ঝগড়া লাগিয়ে দিল। আমি হক কথা আপনাকে বলছি, যুবক ভাইরা, ভাই আমার বাবাজিরা, গ্রামের সরদার বাবাজিরা, আপনাদের আমি বলছি এটি একটি ইবাদত। আল্লাহর ইবাদতকে কোনো বদল করিয়েন না, কোনো টাকা পয়সার সাথে বদল করার চেষ্টা করিয়েন না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদাতে বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি এই দিনকে পরিপূর্ণ করে দিলাম, আর কোনো কমতি নেই মানুষের জন্য, কোনো কমতি নেই, কোনো হিসাব আর অসুবিধা নেই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন বললেন? মানুষের যাবতীয় প্রয়োজন জিনিস যেগুলো দরকার সব কিছু কোরআনে বর্ণনা করেছেন, আল্লাহর হাদিসে বর্ণনা আছে, যা দরকার মানুষকে প্রয়োজন দিনের শিক্ষার জন্য, দুনিয়া চলাফেরার জন্য, আখিরাতের জন্য, দুনিয়ার জন্য সব কিছু বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মুকাম্মাল করে দিলাম, এরপরে আর কিছু হবে না। আর আপনি বলছেন বসে বসে 1400 বছর আগে থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরচ করেছেন খাদ্য বস্তু দিয়ে তোমরা আর বসে বসে কমিটি আর লোকজনকে নিয়ে আপনি কিভাবে টাকা আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ছুটে ফেলে দেওয়া, লাখ দিয়ে ফেলে দেওয়া সমস্ত সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া মারদুদ, লোকেরা এমন কিছু আমল করলো যেটা আমার নির্দেশনা নেই, আমি বলিনি, তাহলে সেটা প্রত্যাখ্যান, সেটা রদ হয়ে যাবে, সেটা বাতিল হয়ে যাবে। বেরাদার ইসলাম সেটা বাতিল হয়ে যাবে। তাহলে ফেতরা যে আমাদেরকে বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে খাদ্য বাদ দিয়ে টাকা দিয়ে দিতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় স্বর্ণ ছিল না, মুদ্রা ছিল না, দিনার ছিল না, দিনার ছিল, মুদ্রা ছিল, সব কিছু টাকা পয়সা দেওয়া ছিল। তাহলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে আল্লাহ রাব্বুল চাইতে বেশি জ্ঞানী আপনি, আপনারা বেশি জ্ঞানী, আপনি বেশি চিন্তা করে বলে মিসকিনের জন্য, তাহলে কেন সবাই আপনি দান খয়রাত করেন না? কেন সবাই আপনি সাদকা করেন না? কেন আপনার বাড়ির পাশে তো একটা ঠিক মতো খেতে পায় না, দিন বেলা খায়, কোনদিন মাছ ঢুকে না, কিভাবে আপনি খাচ্ছেন? আপনার বাড়িতে বস মাছ প্রতিদিন, আর আপনি কিনা সময় বলছেন পকেটে মিসকিনের ভালো হবে, টাকা দিয়ে দিই, টাকা দিয়ে জামা কাপড় কিনবে, খাদ্য কিনবে, এই চিন্তা আপনাকে করতে হবে। আপনি খাদ্য নিয়ে যান, যদি সে ব্যক্তি না দেন তারা আপনি ভেবে দেবেন, আপনি এটা চিন্তা করে নেবেন যে তার কোনো খাদ্যর প্রয়োজন নাই, এ আমার ফিতরার হক নয়, তাকে দিতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে মুদ্রা ছিল, সোনা ছিল, চাঁদি ছিল, দিনার ছিল, দিরহাম ছিল। ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, কোনো সাহাবীও বলেননি যে আমরা কি করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য দিচ্ছেন, আমরা কি করে আমরা কিছু মুদ্রা, দিরহাম দিয়ে আমরা ফিতরা আদায় করি। কোন একটা হাদিস পাওয়া যায় না? কোথাও একটা হাদিস পাবেন না। আর আপনি জানেন আলেমের কাছে আপনি শুনবেন দেখবেন প্রথমে বলবে খাদ্য বস্ত্র দিয়ে ফিতরা আদায় করা ফরজ, যদি কোনো ব্যক্তি টাকা দিয়ে আদায় করে তাহলে জায়েজ। তাহলে দেখেন কোরআনে কি বলছে? ফরজ বলছে খাদ্য বস্ত্র দিয়ে, তারপর বলছে জায়েজ। এবার জায়েজটা কেন নিছেন কথা জানেন? আপনি সাহাবা একজন লোক আছে, সে বলছে আমি সাহাবীদেরকে পেয়েছিলাম, এবার কিছু আলেম ভান্ডারী বলছে সে বলছে আমি সাহাবী, ও সাহাবীও ছিল, এভাবে সে বর্ণনা করছে। তার তাহাকি করতে জানে না, সে ভান্ডারী হতে পারে, সালাফি হতে পারে, আর আপনার অনেক ধরনের কায়দা নিতে পারে, কিন্তু এই হাদিসে এই কথাগুলি লেখা আছে করতে জানে না। তো আবু ইসহাক আসলে কে একজন ছিল, কে কেমন ব্যক্তি ছিল, আসলে তার নাম কি ছিল, সে সাহাবী যুগ পেয়েছিল বা কবে যুগ পেয়েছিল কিনা সেই তাহাকি কাজ করে জানে না। তাকে নিয়ে প্রমাণ করছে যে সে যখন কি করেছে, টাকা পয়সা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করেছে, অতএব সাদকাতুল ফিতর আদায় করা টাকা দিয়ে জায়েজ জলদি, এটা ভুল। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস স্পষ্টভাবে প্রমাণ, অথচ বুখারী মুসলিমের হাদিস, আবু দাউদের হাদিস, সেখানে স্পষ্টভাবে বলা আছে আমরা কিভাবে আমরা টাকা দিয়ে আমরা আলাদা করতে পারি, যে আমরা টাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় করব, এটা কোনদিন সম্ভব নয়। আমরা ফিতরা হবে না বলে গেলাম।
আপনি চিন্তা করুন, তারপর আপনি ফিতরা আদায় করবেন। আপনার ফিতরা, আপনার দায়িত্ব, আপনার ফরজ। আপনি যদি মনে করছেন আমার ফরজ এই ইবাদতটি যদি ভালোভাবে সন্তান দ্বারা কমিটিতে আদায় করতে পারেন তাহলে আমি দিব। আর আপনি সন্তানকে আমি বলছি আপনারা খবরদার কোন মানুষের অত্যাচার শুরু করবেন না। মসজিদের যেটা আপনার মসজিদের টাকা রয়েছে আপনি সেটা নিয়ে নেন, তাকে বলে দিবেন যে আমি তোমার ছাত্র, আমি নির্ধারণ করতে ক্ষমতা আমার নাই, অতএব তুমি যেটা তোমার ইচ্ছা, যেটা তোমার ফরজ সেই খাদ্য নির্ধারণ করে দিবা। আর যদি আপনার ক্ষমতা থাকে তাহলে আপনি তার কাছে যেতে হবে, তারপরে আপনি তার আগে আগে চেষ্টা করেন, কন্ট্রোল করেন। মাদ্রাসা চিন্তা করেন না যে মাদ্রাসায় না দিলে আপনার গুনাহ হবে। আল্লাহর কসম করে বললাম এই ভেতরে যদি মাদ্রাসা না দেন আপনার কোনো গুনাহ হবে না। নিয়াসের কোনো আলেমকে আমি বসতে রাজি আছি, আপনাকে আমি 100বার বলছি, 100বার বলছি, আপনি নিয়াসের কোনো আলেমকে আপনাকে বললাম মাদ্রাসা দিয়েও চলবে না এবং টাকা দিয়েও ফিতরা আদায় করা চলবে না। যদি টাকা দিয়ে ফিতরা আদায় করেন সামনে কুরবানিতে কিন্তু আপনাকে টাকা দিয়ে কুরবানি করতে হবে। ইসলাম আর একটি কথা বলছিলাম, অনেক টাইম হয়ে গেছে, বাস্তব কিছু কথা বলবো ঈদের সালাতের ব্যাপারে। হয়তো অনেক গরিব মানুষ আছেন, হয়তো কাপড় জামা কাপড় কিনতে পারেন না, তাদেরকে আমি বলবো অনেক ধরনের দেখা যায় যে ঈদের নামাজে চাই না, ওয়াজ চাই, কাপড় দেয়। আমি বলবো বাচ্চারা তাদের করা দরকার, যারা রোজা না রেখে সিয়াম পালন না করে সুন্দরভাবে সেজে গুজে ইফতারে আগে আগে পৌঁছে যায়, তাদের লজ্জা করা দরকার। আপনি তো সিয়াম রেখেছেন, আপনি একজন দুটি গরিব মানুষ, আপনার জামার কাপড় যদি আপনি সেভাবে নিয়ে ইফতারে নামাজ পড়ে আসেন, আপনাকে সেভাবে আপনাকে নামাজ পড়তে হবে, নামাজ আদায় করেন, আপনি লিখতে পারবেন ইনশাআল্লাহ। নামাজ তো তাদের করতে চাই নয় যারা সিয়াম পালন করে ক্ষমতা থাকতে কাপড় থাকতে সিয়াম পালন করেনি, আর ঈদের দিন আগে আগে যে পাঞ্জাবি কিনে আর প্যান্ট শার্ট কিনে আর আকল লাগিয়ে মোড়া ছেড়ে হাজির হয়ে যায়, তাদের লজ্জা করা দরকার। বেরাদার ইসলাম আর একটি কথা বলেছিলাম ফিতরার ব্যাপারে, যারা ফিতরা জমা করে রাখছেন এই ফিতরা কিন্তু সারা জীবন হবে না। অনেক জায়গায় শোনা যায় যে টাকা দিয়ে ফিতরা দিলে দেখা যায় ওই গ্রামে গ্যারান্টি পয়সা জমা রাখে কমিটি আমরা অবশ্যই টাকা জমা রাখতে বলে কোনো অবৈধ মানুষ আছে তাকে টাকা প্রদান করে দেবে। আমরা এই টাকা দান করে দিব, আপনার অধিকার আপনাকে অধিকার আল্লাহ স্বীকার নেই, আপনাকে আগে করতে হবে, শেষ করে দিতে হবে, আগে আগে শেষ করে দিতে হবে। এটা অনেক করে আপনাকে বোঝালাম, জমা রাখতে পারেন না, টাকা তো বলে কথা সব জমা রাখতে পারেন না, খাদ্য বিক্রি করে কাপড় কিনে জমি কিনে কোনো গরিব মিসকিনকে বিক্রি করতে পারেন না। যে খাদ্য আপনি দিবেন ওই খাদ্য হচ্ছে আপনার মানুষের কোন খাদ্য। আল্লাহ মুসলিমদের আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকাতুল ফিতর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমরা খাদ্য দিলাম তোআম সোহান তোআম আমাদের খাদ্য বস্তু এটা দিয়ে আমরা করতাম এবং আমাদের খাদ্য বস্তু ছিল আপনার পানি, আপনার জল, আপনার বিস্কুট এবং খাজুর। অর্থাৎ আল্লাহ জামানায় এই চারটি খাদ্য পাওয়া যেত। অর্থাৎ দোয়ার খাদ্য বস্তু, যে কোনো খাদ্য, যে খাদ্য মূল খাদ্য, যেমন ভাত, রুটি, এগুলো হচ্ছে আমাদের মূল খাদ্য। রুটি তৈরি হয় আপনার গম দিয়ে, ভাত তৈরি হয় আপনার চাল দিয়ে, এগুলো আমাদের এখন মূল খাবার। এই খাবার দিয়ে আমরা খাদ্য আদায় করবো। একশা পরিমাণ হচ্ছে আপনার 2.5 কেজি থেকে 3.5 কেজি বা 3 কেজি। সতর্কতামূলক আপনি আদায় করবেন 3.5 কেজি বা 3 কেজি। যদি 2.5 কেজি দিয়ে দেন ওই যে ইনশাআল্লাহ, তবে সতর্ক আপনি 3.5 কেজি 3 কেজি জমা করেন, মাথা পিছু জয়জন ছেলে রয়েছে, জয়জন নিয়েছে, স্বামী স্ত্রী সবাই মিলে আপনি আদায় করেন মাথা পিছু 2.5 কেজি 3.5 কেজি বা 3 কেজি একশা পরিমাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ খাস করে ছোট গ্রামবাসীদেরকে তুমি সালাত ফিতরা আদায় করার প্রতিমান করো এবং সালাত ফিতরা আদায় করার করো, খাদ্য বস্তু আদায় এবং যারা এভাবে জুলুম অত্যাচার করে তাদেরকে তাদের কাছে মানুষের পরিচয় রাখবে। যারা জুলুম করে, জুলুম আল্লাহ ভালোবাসেন না, তাদের উপরে আল্লাহ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। তাহলে আল্লাহর দোয়া করে বলেছে যে আল্লাহ আমাদের গ্রামে খাস করে ছোট গ্রামবাসীদেরকে তুমি খাদ্য বস্তু দিয়ে প্রতিদান করো এবং নিজের সমাজের আগে আগে বন্টন করার চেষ্টা করো। আল্লাহ তাআলা করে বাসী মুমিনদের দিও। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
inna Allah